এক একটা পিস দেখো, প্রায় খুব গরম, প্রায় এটা একটা 150 গ্রাম হবে, বেশ বড় বড় সাইজ সবগুলো। দেখো বিরিয়ানির পিস তো একটু এরকম বড় বড় না হলে ঠিক মানে মজা নেই। দুটো কটা তেজপাতা দিয়েছি আর পটলটার মধ্যে দিয়ে দিলাম, নুনও দিয়ে দিয়েছি, দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। টমেটো খেজুর দিয়ে চাটনিটাকে করে নিয়েছি, এবারে আমসত্ত্বটা দিয়ে দেবো। আলি শিঙ্গি নিয়ে এসছে, দেখি শিঙ্গিটা দেখি। সব শিঙ্গি পড়ে যাচ্ছে খাঁচার মধ্যে। এই যে আলি কি ঠিক আছে? কি মাছ কাটছো? পুঁটি মাছগুলো কি বিক্রি হয়ে গেছে সব? হ্যাঁ, দেশি পুঁটি আছে, সব বিক্রি হয়ে গেছে সব। কত করে দিয়েছিল পুঁটি মাছ? পুঁটি 50 টাকা সব। বাহ, পুঁটি মাছও 500 টাকা কিলো, বুঝেছো? একদম কাতলা পুঁটি, দেশি পুঁটি নাকি? একদম দেশি কাতলা পুঁটি। হ্যাঁ, আমার বাড়ি লাউহাটি, লাউহাটি, গ্রামের নাম বগডা পানাপুকুর। লাউহাটি বললে চিনতে পারে, গ্রামের নাম বগডা পানাপুকুর। বাহ বাহ, এই হচ্ছে আলি আমাদের মাছ দিয়ে যায় যে সকাল সকাল, সত্যি ফ্রেশ মাছ দেয়, ভালো মাছ দেয়। মাছের একটু দাম বেশি, কিন্তু মাছ খেয়ে মনে থাকবে এরকম মাছ। নিজেই বলে দিয়েছে দাম বেশি। এগুলো কি তুমি কি খড়িবাড়ি থেকে আনো? খড়িবাড়ি পিওর মাছ, যে কতদিন মাছ দেবো মানে খেয়ে মন ভরবে। কটায় ঢোকো খড়িবাড়ি? 3টে, মোটামুটি 3:30, কোনোদিন 4টে, যেরকম শীতের বেলা যেরকম উঠি সেরকম। তা এখানে বেশ কিছু ওর থেকে আমরা নিলাম। এখানে কি বলছে, ফ্যাজিয়ান্স না কি নাম? ফ্যাজিয়ান্স। এখানে রয়েছে বেশ কিছু, আলি এক্ষুনি দিয়ে গেল, কিন্তু সেগুলো আমরা কাটলাম না, একটু জলে রেখে দেবো, জিয়ে 4-5 দিন পরে খাবো। তাই জন্য জ্যান্ত শিঙ্গি দেখা যাচ্ছে, সুন্দর দিয়েছে। আর এখানে ফ্যাজিয়ান্সরা কি বলছে, ফ্যাজ, মোহাম্মদ ফ্যাজ নাকি, তার ফ্যান্স এরা, খুব ভালো ফ্যান এরা। ফ্যাজ, তুমি যদি ভিডিওটা দেখে থাকো তাহলে শ্রাবন্তী আর মাহিকে অতি অবশ্যই জবাব দিও, উত্তর দিও। আর আমার এই ভিডিওতে ফ্যাজের ফ্যান আর কারা কারা আছে এদের দুজনের মতো, তারা তারা কমেন্ট সেকশনে লেখো। ফ্যাজ ফ্যান ক্লাবে ওরা দুজন জয়েন করতে চায়, ওদেরকে জয়েন করিও, তাই তো? একটা গোলাপের মতন হয়েছে। সজলদা বসিয়েছিল, সজলদা এবার তুলছে। পাতাগুলো খুলে নাও। এই পাতাগুলো বাটা খাবে না? কি খাবে না? বলো, দিয়ে দাও, সব নিয়ে যাই বাড়িতে। আচ্ছা, ভেতরে জলটা কোথা থেকে আসছে? জল, ইয়ে কুয়াশার জলটা। বাহ, মানে একদম ফ্রেশ আর কি, নিজেদের গাছের, নিজেদের জমির ফসল। আর ধনেপাতাটা তো এটা হচ্ছে কি সুন্দর দিবে, ঠাসা পুরো একদম। এইটা দিয়ে দেখ, তোর জমিতে সবকিছু আছে। বাঁধাকপি দিয়ে, কিরম না জানে, বাঁধাকপি কেটে টমেটো দিয়ে কষিয়ে ধনেপাতা ছড়িয়ে খেয়ে নাও। দেখ কি সুন্দর গন্ধটা উঠলো না? আর যে কাঁচাগুলো আছে ওগুলোতে সর্ষে দিয়ে ডাল হবে, দারুন। এটা একটা গাজরা হয়ে গেছে। কিরকম? এটাকে নিয়ে মাথায় খোঁপার মধ্যে এরকম করে দাও। আচ্ছা, এই ফুল গাছটা আমরা ঠিক জানি না এটা কি নাম, তোমরা কমেন্ট সেকশনে লেখো এই ফুল গাছটাকে কি ফুল গাছ বলে। এটা দেখেছো, পুরো একটা ডাল জুড়ে ফুল হয়। তাই ডাল জুড়ে ফুল হয়, পুরো গাজরা। সত্যি তাই। কি কালার এগুলো! মাটি বলেই সম্ভব, মাটি বলেই সম্ভব, মাটি বলেই এত বড় বড়। টবে হলেও হতো, কিন্তু এতটা সুন্দর মনে হয় হতো না। কি বলছিস? যখন তখন ঘুড়ি মেরে দিচ্ছিস? বার 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 বার, একটু বার, একটু বার। মা বাড়ির থেকে টিফিন বানিয়ে দিয়েছে, আমরা একটু কাজ করছি জমিতে, তারপর খাচ্ছি। টিফিনে রয়েছে আলু পেঁয়াজ কলি ভাজা এবং সুন্দর করে ভেজে দেওয়া পরোটা, হ্যাঁ, সাথে জমির ধনেপাতা উপরে টপিং করে দেওয়া হয়েছে।
আজকে আমি এলাম কাকিমাকে হেল্প করতে, কেন রোজ রোজ আমার তো পক্ষে সম্ভব না। আমাদের ডগি আছে মামা, তার পিছনে আমাদের সময় লাগে, তারপরে কাকিমাকেও একটু হেল্প করে দিয়ে আমারও ভালো লাগে, এই জন্য এলাম। এর মধ্যে সময় পেলেও আমিও আসবো কাজ করতে, কেন সময় পাই খুব কম, তবু আসবো মাঝে মাঝে তোমাদের কাছে। আলু কেটেছো তো সব? আর লাগবে দুটো? হ্যাঁ 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 দিয়ে দাও। আজকে আমরা বাড়িতে সবাই একসাথে খাবো, তো আমি তাড়াতাড়ি স্নান টান করে চলে এলাম। তোমার কাকুকে তার মধ্যে বলেছি আমাকে সাথে কুচিয়ে দাও, তো আজকে আমাকে অনেক হেল্প করে দিচ্ছে, কাটা বাটা, মানে বাটা না, বাটাটা মিক্সিতেই হবে, তো অনেক কেটে কেটে দিচ্ছে, হেল্প করে দিচ্ছে আমাকে। তো এখন আমি বেরেস্তাটা ভাজতে থাকবো, রান্নাটা আমিই করবো, তোমার কাকুকে অতটা চাপ দেবো না, আমাকে কেটে দিচ্ছে, অনেকটা হেল্প করেছে। তা আমি ততক্ষণে বেরেস্তাটা করলে, আজকে মেন রান্নাটা যেটা হচ্ছে তোমাদের তো বলা হলো না, আজকে বিরিয়ানি বানাবো। তো বিরিয়ানি বানাবো, বিরিয়ানি আর একটু চিকেন কষা এরকমই হবে, তো সবাই মিলে একসাথে একটু খাবো, তার সাথে একটা স্যালাড থাকবে, একটু চাটনি থাকবে। আমরা মাঝে মাঝে এরকম করে থাকি। হ্যাঁ আছে, শসা টসা সব ছোট ঘরে আছে, ছোট নিয়ে আসছে, ছোট কাটবে, তো সবাই মিলেমিশে আমরা এটা ওটা সেটা করি, করতে ভালো লাগে। তো এমনি সময় অনেক কিছুই ঘরোয়া মতো আমাদের হয়, সব তো আর দেখানো সম্ভব হয় না, তো মাঝে মাঝে তোমাদের দেখানোর জন্য একটু আসি। আর তোমরা আমাদের ফ্যামিলিকে সবাই খুব পছন্দও করো, আমি সেটা অনেক কমেন্টে পড়ি, বা তোমরা সত্যি লেখো, ভালো লাগে খুব। সেই আমাদের মায়েদের আমলে চালের কৌটো। অনেকটাই লাগবে, কারণ অনেকটাই তো বিরিয়ানি হবে। মাখানো হয়ে গেছে, ঢাকনাটা নিয়ে আসো। কিছু বাকি আছে না, এখনই আমি এখন পারবো। ও এটা করতে হবে, আরো দুটো কাজ আছে, আরো দুটো আছে, এই দুটো একটু করে দাও। এই দুটো কি করবো? এই দুটো পেস্ট করে দাও এখানটা। বড় ভ্যাকসিন নিয়ে তোমার ছোট বড় করতে ওই যে ওপর থেকে পারো। হ্যাঁ, এবার তুমি এগুলো পেস্ট করে দাও, একদম যেতে পারবে না এখান থেকে। আলুগুলো সব একে একে এইভাবে সব ভেজে নেব। হাফ ডান সিদ্ধ করে নিয়েছি, আমি কোনো ফুড কালার দেব না, আমি আলু সাদাই রাখবো, কোনো কালার দিয়েও সিদ্ধ করিনি। বিরিয়ানির পাশে যদি একটা ডিম না বসে, বিরিয়ানিটাই অচল দেখতে হয়ে যায়। মেজদা এতক্ষণ কাটলো, এবার মেজদা বললো কি যে আমি আর পারবো না কাটতে, এবার তুমি এটা কেটে দাও একটু। এইবার আমি ওই জন্য স্যালাডটা আমি কাটছি। দুপুরবেলা খাওয়া তো তাড়াতাড়ি সবকিছু অ্যাডভান্স করতে হয়, না হলে দুপুরে ঠিক দুটোর মধ্যে খেতে দেওয়া যায় না। এবার কি সবাই হাতে হাতে করলে একটু কাজটা তাড়াতাড়ি হয়ে যায়, তাড়াতাড়ি হয়ে যায়। মাম্মা মাম্মা, এবার মাংসগুলো আমি একে একে
ভেজে নেব। চলো মাংসগুলো ভাজা দেখাই। এইভাবে আমি সব মাংসগুলো ভেজে নিয়ে তারপর বিরিয়ানিটা তৈরি করব। একটা পিস দেখো, প্রায় খুব গরম, প্রায় এটা একটা 150 গ্রাম হবে, বেশ বড় বড় সাইজ সবগুলো দেখো। বিরিয়ানির পিস তো একটু এরকম বড় বড় না হলে ঠিক মানে মজা নেই। এগুলো আমি এখন ভাতের মধ্যে দিয়ে দেবো। গোলাপের পাপড়ি, দারচিনি, জাই, স্টার, জয়িত্রী, জিরা, বড় এলাচ, ছোট এলাচ, শাহমরিচ, সব কিছু। তেজপাতা দিয়েছি আর পটলটার মধ্যে দিয়ে দিলাম, নুনও দিয়ে দিয়েছি, দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। টমেটো খেজুর দিয়ে চাটনিটাকে করে নিয়েছি, এবারে আমসত্ত্বটা দিয়ে দেবো। লেবুর রস দিয়ে এবার চাটনিটা আমি নামিয়ে নেব। চাটনিটা আমার হয়ে গেল, দেখো খুব টাইট করে করেছি, আমসত্ত্ব, খেজুর, টমেটো, চিনি সব কিছু দিয়ে। আজকে গুড় নেই, কারণ গুড় দিয়ে আমি চাটনিটা করি। চিকেন ভাজলাম, যে তলার গ্রেভিটা ছিল এটা আমি দিয়ে দিলাম। এরপরে আমি একে একে এতে রসুন দিয়ে দিচ্ছি, আদা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার কষবো। পেঁয়াজটা দিয়ে দেবো এবার। গ্রেভিটা অনেকটাই হবে, তার জন্য একটু সবকিছু বেশি দিতে হবে। এটা হচ্ছে বিরিয়ানি মশলা, এটা আমার ঘরে তৈরি করে রাখা হয়। এটা রোজ বাটার, এটা কেওড়া জল, দুধ দিয়ে কেশর দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আলাদা করে, এটা সেন্ট হয় ভালো, দিয়ে দিলাম। আস্তে আস্তে আমি সব মাংসগুলোকে দিয়ে দিলাম। জলটা ফুটে গেছে, এবার আমি চালটা দিয়ে দিচ্ছি। আমার মাংসটা হয়ে গেল, দেখতেই পাচ্ছ কি সুন্দর দেখতে হয়েছে। এবার আমি নেবিয়ে দেবো। এগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম, তেজপাতাগুলো সুন্দর সাজিয়ে দিলাম। এইবার কি মাঝখানটা লেয়ারিংটা করব, যাতে হিট দেওয়ার সময় ভাতটা পুড়ে না যায়। লেয়ারিংটা শুরু করে দিলাম।
নুন চিনি। আগে চালের মধ্যে নুন দিয়ে দিয়েছিলাম, তবু এখন একটু সামান্য উপর থেকে ছড়িয়ে দিলাম, একটু চিনি ছড়িয়ে দিলাম। এইবার এইভাবে আমি পার্ট বাই পার্ট করে নেব। যে যার সব ঘরে, আমাদের বেটা ছেলেরা মানে আমাদের বাড়ির ছেলেরা যে যার সব ঘরে বসে চেয়ার টেবিল এরকম খায়, তাড়াহুড়োর চোটে মানে আমারও দেরি হয়ে গেছে। যাই হোক, তো আমার ভাসুরকে আমি এখানে দিয়ে গেলাম, এখানে উনি খান, এটা হচ্ছে ওনার খাওয়ার জায়গা। তা আপনি খান, আর যদি লাগে তাহলে আমি এসে দিয়ে যাবো। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের বাড়ির সব থেকে বড় ছেলে, আমার ছেলে হচ্ছে ছোট ছেলে, তাই এরা হচ্ছে দুই ভাই। তো একে একে সব দেখছো খাবার দিচ্ছি, যে যার ঘরে টেবিলে বসে খাচ্ছে, আর ও এখানটা বসেই খাচ্ছে। আর ওরা সব স্নানে গেছে, সব পর এসেছে, সব একসাথে খাওয়া দাওয়া করবে। ছোট না, ওটা আমার দেওর ঘরে বসে খাবে না। একটু স্যালাড দিয়ে দাও। না, স্যালাডটা দেবো। হ্যাঁ, এটা তো তোমার ভুলে যাই। ঠিক আছে, কোনো ব্যাপার না। ছোট দেওরের ঘরে বসে যে যার জায়গা কেউ ছাড়বে না, মানে এদের এতটাই অভ্যেস খারাপ, মানে এক জায়গায় বসে এরা খাবে না, জায়গায় সব পৌঁছে দিতে হবে। তো যাই হোক, তো আমরা ওদেরকে এরকমই করি, আমাদের ঘরে সব এরকমই চলে, ছেলেরা আমরা মেয়েরা একসাথে খাই। ওখানে আলাদা নিলে ওই তো বানিয়ে দিলাম। ফুলের তো তোমার দিতাম, আমি তো ওই জন্য মাখছি আরো। ঠিক আছে, ঠিক আছে। অনেকদিন ধরে সবাই বলছিল যে জিরো ওয়াটে বিরিয়ানি কেন হচ্ছে না, কেন কাকিমা, বুঝলি তো তুলি, বিরিয়ানি দেখাচ্ছে না। তুলি মনোযোগ দিয়ে নিজের পিসটাকে মাপছে যে এটা 150 গ্রামের উপরে আছে নাকি নিচে। না, গ্রেভিটা বের করতে, আমি গ্রেভিটা সরিয়ে সাইডে রাখছি, গুছিয়ে নিচ্ছে, বোমবাস্টিং সাইজ এটা। একদম। যাই হোক, শুরু করো। হ্যাঁ, তুমিও শুরু করো। এটা মোটামুটি 150 গ্রাম থেকে 200 গ্রামের মধ্যেই সমস্ত পিস রাখা হয়েছে। এই যে লেগ পিস সাথে রয়েছে, এটা গ্রেভি দিয়ে, হ্যাঁ কষাটা দিয়ে, আর এটা বিরিয়ানি দিয়ে। তো মা আসলে অনেকদিন ধরে বিরিয়ানি করছিল না, কারণ বিরিয়ানি এত একটা সময় খেয়েছি বা টুকটাক বাইরেতেও গেলে খাই, তো বিরিয়ানি ব্যাপারটা আমরা একটু হালকাই রেখেছিলাম, তার থেকে আমরা বেশি বাঙালি আইটেম গুলো এক্সপ্লোর করছিলাম। কিন্তু জিরো লাইট বিরিয়ানি, জিরো ওয়াটে কাকিমার হাতে, সেটা তো বন্ধ নয়, সেটা আবার আসবে তো বটেই, আমি বলেছিলাম। তো আজকে এসে গেছে অনেকদিন পর, বলো। এক্স্যাক্টলি। আর জিরো ওয়াট ফ্লিন্সের যে খাওয়ার বিরিয়ানিটা, সেটা একার জন্য হয় না, সেই বিরিয়ানিটা হলে আমাদের সবাইকে নিয়ে খেতে হয়। এক্স্যাক্টলি। বিরিয়ানি একটুখানি করা যায় না, তার জন্য অনেকটা বানানো হলো এবং বাড়ির সবাই মিলে খাওয়া হলো। বাহ, প্রথম বর্ষই বাহ 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 বাহ। কেমন? আউটস্ট্যান্ডিং, এক্সেলেন্ট হয়েছে সোমু। এটা খেয়ে দেখো শুধু গ্রেভিটা। হ্যাঁ, খুব ভালো। আমার খুবই ভালো লাগছে। মায়ের হাতে বিরিয়ানি আমার বরাবরই প্রিয়। বিগ সাইজ পটাটো যেমনি বিরিয়ানির হয়ে থাকে, নিয়ে খাবো দিয়ে। না, ধামশালু। বাহ। আর আজকে সবাই দেখেছে ওর বাবাই অনেক হেল্প করেছে, অনেক কাজ করে দিয়েছে আজকে। বিরিয়ানি দেখে আমি সোমার পাশে এসে বসে বললাম যে তোমার সাথে আজকে আমিও বসবো শুটিং এ। ও খেতে বসেছে যেমনি ও খেতে বসে, কিন্তু যেহেতু শুট হচ্ছে তাই শুটে রয়েছে, এই হচ্ছে ব্যাপার। আর সবাইকে আগে খাওয়ানো হয়েছে,
দেখেইছি সবার খাবারটার ব্যাকগ্রাউন্ডে একটু কথা বললাম, শুনলি সবাই খেলো দিল নিজের মতো করে। স্যালাডের মধ্যে আমার বিরিয়ানির ক্ষেত্রে যেমন পেঁয়াজটা খুব প্রিয়, তুলি আবার শসাটা শসা টমেটো, হ্যাঁ তুলি স্যালাডটা ভালো লাগছে না? দারুন, খুব ভালো। এর থেকে তুলে তুলে নিও। আচ্ছা, খুব ভালো, তোমার বিরিয়ানিটা লাইট হয়েছে, সুন্দর হয়েছে। গ্রেভি লাগলে এখান থেকে একটু নিতে পারো, অসুবিধা নেই। ওকে, চামচ দাও তোমার গ্রেভি নিয়ে একটু গ্রেভি দিয়ে, চিকেনের গ্রেভি, চিকেন কষা আর কি, গ্রেভিটা দিয়ে একটু বিরিয়ানিটা মেখে খাবো, সেটার একটা অন্যরকম মজা। ইয়েস, তো আলু ভেঙে এদের সাথে দিয়ে, আহা, তুলে আমি ভাত অল্প করে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ আমি নেব, গরমটা দেবো। হ্যাঁ হ্যাঁ একদম একদম, বিরিয়ানি ঠান্ডা হয়ে গেলে আবার ভালো লাগে না। চিকেনটাও সুন্দর হয়েছে। এক চিকেন বিরিয়ানির একে কামড় দেবো আমি এখন। বাহ, সুন্দর না? আচ্ছা, এখানে রয়েছে চাটনি, চাটনিটা দুর্দান্ত দেখতে হয়েছে, তোমার দেখতে পাচ্ছ দেখো, খেজুর আর আমসত্ত্ব, আমসত্ত্বের পিসটা দেখো, টমেটো আছে সাথে, দুর্দান্ত টমেটো আছে সাথে, কিন্তু চিলি ফ্লেক্স নাকি? না না, টমেটোর বীজটা। আচ্ছা, আর এইটা হচ্ছে আর আছে ভাজা মশলা। আচ্ছা, ভাজা মশলা আছে, ওই জন্য আচার আচার একটা সেন্ট আছে। আর এটা তো নন গুড়ের পায়েস, তাই তো? গুড়ের পায়েস, একদম সুন্দর ঘন। আর এটা এক্ষুনি আমার ছোট কাকি দিয়ে গেল ইয়ের মিষ্টি, কি বলে এটাকে যেন, ছাড়ার জিলিপি। তুলি খুব ভালো খায়, ওর জন্য তুলিকে স্পেশালি দিয়ে গেল। রয়েছে স্যালাড, এখানে মা নিজের হাতে সুন্দর করে স্যালাড বানিয়ে রেখেছে। আর রয়েছে চিকেন কষা, এই যে গ্রেভি সমেত দেখাই যাচ্ছে চিকেন কষা। এই সমস্ত দিয়ে খাওয়া হচ্ছে বিরিয়ানি। বিরিয়ানি করতে গেলে কি হয়, যেটা স্বাভাবিক চিকেন কষা, চিকেন চাপ কিংবা মটন কষা, মটন চাপ, এর বাইরে বিশেষ কিছু হয় না। তার চাটনি তবে ঠিক সেইটুকুই করেছি, যেটা খেতে ভালো লাগবে, অনেকটা কিছু হলে আর খেতে ভালো না, তবে ঠিক কথা, তবে মা বিশ্বাস করো, আমি বাবাই রান্না একবার দু রকমের বিরিয়ানি বানিয়েছিল বাবাই। একটা হচ্ছে এঁচড়ের বিরিয়ানি, আমার সত্যি দুর্দান্ত লেগেছে। এঁচড় দিয়ে বিরিয়ানি করেছিল। হ্যাঁ, ওগুলো তো একটা আইটেম দিয়ে করা আর যায়। একটা বাবাই করেছিল টিক্কা, চিকেন টিক্কা বিরিয়ানি, ওটাও আমার দাম লেগেছিল। তো চলো এবারে আমরা একটু চিকেন চাপটা, মানে চাপের মতো করে যেটা করেছে, চাপের মতো গ্রেভি দিয়ে মা বানিয়েছে, এটা লেগ পিস দিয়ে। আহা, লেগ পিসটা একটু খাবো। দারুণ, আমাকে প্রথম থেকেই খাচ্ছি। দারুণ। মা একটু টেস্ট করে দেখেছো? একটু টেস্ট করে দেখো। না, আমি খেয়ে দিচ্ছি। আচ্ছা, দারুণ দারুণ। আলুটা প্রপার বয়েলড। তুই লেগ পিস ভালো খাস বলে তোকে একটা লেগ পিস দিয়েছি। আর আজকে লেগ পিসটা প্রত্যেকেই খেয়েছে, তার জন্য লেগ পিসটা তুলির হয়নি, তুলিকে না না ঠিক আছে, আমি তো বড় একটা পিস পেয়েছি অলরেডি। ডিম, বিরিয়ানিতে কিন্তু ডিমটা খুব দরকারি জিনিস। আচ্ছা, এটা বিরিয়ানিতে ডিম দিয়ে একটু খাওয়া হোক। তুমি দেখো ভাত গরম করে একটু। হ্যাঁ নেবো, এটা একটু শেষ করি আগে। শেষ করে নাও। জাস্ট অন লেভেল। আলুটাও খুব ভালো লাগছে খেতে। এই যে চাটনিটা কি সুন্দর, এই যে আমসত্ত্বটা, পিসটা দেখো, আমসত্ত্ব এক একটা ঢিলের মতো পিস, সুপার। আর তার সাথে আছে খেজুর আনলিমিটেড, পিওর খেজুর, আর তার সাথে টমেটো। আহা, সুপার। লোডেড খেজুর আর আমসত্ত্ব লোডেড। আর এটা হচ্ছে নতুন গুড়ের পায়েস, ঘন, ম্যাজিক, মন মাথা সব ঠিক হয়ে যায়।